নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। মিষ্টি কথার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ছাদে উঠে এরকম একটা দৃশ্য দেখলে সকলেরই মন খুব ভালো হয়ে যায়। তাহলে চলো এই ফুরফুরে মন নিয়েই আজকের রান্নাটা শুরু করে ফেলি। সত্যি কথা বলতে আজকে মাছের ঝোল রান্না করতে একদম ইচ্ছে করছিল না, তাই জন্য প্রথমেই মাছে নুন হলুদ খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে মাছের ঝোল রান্না করছি না, এমন একটা মাছের রেসিপি রান্না করব যেটা দিয়ে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, আর কোনো আইটেম লাগবে না। মাছে নুন হলুদ মাখানোর পরেই এবার নেক্সট কাজ, 3 থেকে 4 কোয়া মতো রসুন নিয়েছি আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এইগুলোকে খুব ভালো করে আমি থেতো করে নেব। আচ্ছা শোনো, আর একটা খুব জরুরি কথা বলি, শুধু আমার রেসিপি দেখলেই কিন্তু চলবে না বলে দিলাম। আরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও তো করতে হবে নাকি। ব্যাস, রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো মতো করে থেতো করে নিয়েছি। এবার কড়াইতে বসিয়ে দেবো তেল গরম করার জন্য। সকালে লুচি ভাজার কিছুটা তেল বেঁচে গিয়েছিল, সেই জন্য আমি এই রান্নাটা সাদা তেল আর সর্ষের তেল দুটো মিলিয়ে করছি। তোমাদের ইচ্ছে করলে তোমরা শুধু সর্ষের তেলে করতে পারো। শুধু সর্ষের তেলে রান্নাটা করলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে। এবার তেলটা বেশ ভালো মতো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আজকে যেহেতু চন্দ্রগ্রহণ, তাই আজকে আমরা রং খেলবো না, আমরা রং খেলবো কালকে। তাই কালকে আমাদের রান্না বান্নার বেশ একটু ঝামেলা থাকবে, আর কিছু স্পেশাল রান্নাও করব বলে ঠিক করে রেখেছি। তাই জন্য আজকের লাঞ্চটা একটু অল্পের ওপর দিয়েই সেরে নেব। আচ্ছা, তোমরা দোলের দিনটা কিভাবে কাটাও সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। মাছগুলোকে আমি হালকা করেই ভাজছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না। এক এক করে সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর ওই আগে থেকে থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা। এটাকে বেশ ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি 4 টুকরো মতো টমেটো। এবারে এই টমেটোর সাথে রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো মতো করে ভাজতে হবে। একটু ভাজা ভাজা মতো হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে আঁচটাকে একেবারে কম করে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পেঁয়াজটাকে যত ভালো মতো করে আমরা কষাবো, রান্নাটা কিন্তু তত ভালো হবে। এবারে এই পর্যায়ে আমি দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দিচ্ছি না, চিনিটা আমি দিচ্ছি যাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে। এই রান্নায় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি না, সেই জন্য যাতে রঙটা খুব সুন্দর আসে তার জন্য চিনিটা ব্যবহার করলাম। চিনিটা দেওয়ার পর তো তোমরা দেখতেই পাচ্ছ যে রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দেওয়ার পরেও কিন্তু আমরা বেশ ভালো মতো করে মশলার সাথে এই আলুগুলোকে কষবো, না হলে কিন্তু আলুর মধ্যে একটা কাঁচা ভাব থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পরেও কিন্তু আমরা বেশ খানিকক্ষণ এটাকে কষবো। এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি আরো খানিকক্ষণ কষে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি এখানে 2 গ্লাস মতো গরম জল ব্যবহার করেছি। জলটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না হতে দেবো অন্ততপক্ষে 10 মিনিট মতো।
10 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। লাঞ্চের মেনু তাহলে একেবারে তৈরি। আর কি, এবার চলো তাহলে লাঞ্চটা সেরে ফেলি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।